তো হাতিয়ার মানে আনাচে কানাচে বলেন ভেতরে একদম যাচ্ছি, নারীদের সাথে কথা বলতেছি। ওনাদের আসলে অনেক অভিযোগ, স্বাভাবিকভাবে নদীর ভাঙ্গনের জন্য ওনাদের মূল অভিযোগটাই সেটা, যে এটা তো স্বাভাবিক, মানুষের ভিটামাটি হারাচ্ছে। এখানে ওনাদের এই দুঃখের কথাটা মানে ফিল করাটাই এটা মানে মনটা ছুঁয়ে যায়, ওনাদের কষ্টটা। আর নানান অভিযোগ, অভিযোগের শেষ নাই, স্বাভাবিক। তো আমরা এটা শুনলাম, ওনারা আমাকে মানে মন খুলে বুকে জড়িয়ে ধরে মানে একদম মন থেকে মানে বললো, আমি এটা বুঝলাম। আর ওনাদের অভিযোগ যেটা আমি ওনাদেরকে বুঝিয়েছি যে বিএনপি তো আজকে 17 বছর ক্ষমতায় নাই, তো স্বাভাবিকভাবে এখানে আমাদের তো কিছু করার ছিল না। অভিযোগগুলো আমরা শুনলাম। এখন বিএনপি যাকে এবার মনোনয়ন দিয়েছে তাকে ভোট দিতে বললাম, যে ধানের শীষে আপনার একটা ভালো, আমি আমার স্বামী বলে না, আমি এমনিতে বলতেছি, মানুষটা আসলে বিনয়ী ভদ্র একটা সহজ সরল মানুষ। মানে হাতিয়ার মানুষ যদি ওনাকে মনোনয়ন করে, আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ওনাদের যে মূল সমস্যা সবার আগে সে সেগুলোই ধরবে, সে সমস্যাগুলো সমাধান করবে। তারপর আমি মহিলাদের কাছে যেহেতু আমি বেশি যাচ্ছি, আমি ওনাদেরকে ফ্যামিলি কার্ডেরটা বেশি বলতেছি, কারণ এটা ওনাদের ব্যক্তিগত। নদী ভাঙ্গনেরটা সবার, আর মহিলাদেরটা ব্যক্তিগত। তো এটাও আমি ওনাদেরকে বুঝালাম, অনেকে বুঝে। এখন দেখি আসলে অনেকেই জানে, আমাকে আর এত বিস্তারিত ওনাদেরকে বলতে হয় নাই। হ্যাঁ, আমার বিশ্বাস হাতিয়াবাসী এখন অনেক সচেতন। ওনাদের কাছেও ওনারা অনেক মানে আগের মতো নাই যে না ওনারা প্রকল্পে যে এখনকার একটার কথা বলে, ওনারা দেখে অনেক কিছু জানেন। গতকালকে তারেক রহমান ভাই কি বলেছেন ওনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষই জানেন। সো আমি আশা করব ওনাকে 12 তারিখ ধানের শীষে মার্কায় ভোট দিবেন, মাহবুর রহমান শামীম সাহেবকে জয়যুক্ত করাবেন, এবং ওনাদের ভাগ্যের উন্নয়নের জন্য ওনারাই প্রথম পদক্ষেপ নেবেন। যুব দলের ছাত্র দলের শ্রমিক দলের খালেদা জিয়ার